শুরু করবো হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আগে দুলাল স্যার দিতেন না এই সময়টা। জি স্যার, দুলাল স্যার নিচ্ছে। দুলাল স্যার নিচ্ছে এখন এই সময়টায় এই ক্লাসে বৃহস্পতিবার আমার ক্লাস হলো মঙ্গলবার আর হলো বৃহস্পতিবার বিকালে, ঠিক আছে? মঙ্গলবারে করাবো স্যার বৃহস্পতিবারে দুলাল করাবো স্যার বাদ। সাধারণ জ্ঞান। দুলাল স্যার অন্য কাজে বিজি আছে যার জন্য দুলাল স্যার আপাতত সময়। যাই হোক, আমি শুধু সাধারণ জ্ঞানের লেখাবো। আজকে হলো তারিখটা না দিলাম, তাই না? আচ্ছা, গতদিনের একটা কথা বলতে চাচ্ছিলাম। গতদিনে একটা মানে অঙ্ক করেছিলাম, গতদিনের অঙ্কগুলো মনে আছে তো নাকি? হ্যাঁ। 1 নাম্বার তারিখ দিয়ে 1 নাম্বার দাও। আচ্ছা, 1 নম্বরে হলো বাংলাদেশের সমুদ্র বন্দর। বাংলাদেশের সমুদ্র বন্দর তিনটি, যথা তিনটি। কতে হলো চট্টগ্রাম, চট্টগ্রাম, মংলা, পায়রা। কতে হলো মংলা আর একটা পায়রা। মংলা, পায়রা। ও কয় নাম্বারে হলো পায়রা। আচ্ছা, 2 নাম্বারে লিখো বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর। চট্টগ্রাম সমুদ্র বন্দর। প্রধান, আমি তো দেখি সব। প্রধান সমুদ্র বন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর। এখানে তো সমুদ্র বন্দর লিখি নাই। সমুদ্র বন্দর ও পায়রা সমুদ্র বন্দর। আচ্ছা, 3 নম্বরে চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী। কর্ণফুলী। সমুদ্র বন্দর কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। নম্বরে একটু কথা আছে, কথা আছে, এবার থেকে প্লিজ মিউট করে দাও, মিউট করে দাও। আচ্ছা, মংলা সমুদ্র বন্দর সার্বিক যোগাযোগ মাদ্রাসা দপ্তর 01409 06823 01781971766। মিউট করতে বলেন। মিউট করতে বললে এখন আমি কিভাবে বলবো বলো? এবার যদি কারো কাণ্ডজ্ঞান না থাকে আমার বলে লাভ হবে? আচ্ছা, সোনাহাট স্থল বন্দর কোথায় অবস্থিত? সোনাহাট ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম। জি স্যার। স্থল বন্দর অবস্থিত কোথায়?
নাকি ওই ইয়ে দিয়ে দিই? কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি ভুরুঙ্গামারি কুড়িগ্রাম স্যার কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম জেলা, ভুরুঙ্গামারিতে কুড়িগ্রাম, এখানে 20টা গ্রাম আছে। কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি। ভুরুঙ্গামারিতে না স্যার না ভুরুঙ্গামারি উপজেলায় এখানে নিঃশ্বাস করে, নিঃশ্বাস করে, নিঃশ্বাস, নিঃশ্বাস, ইয়ারফোনের মধ্যে নিঃশ্বাস করে। ভুরুঙ্গামারিতে, ভুরুঙ্গামারি ঋষিকার, ভুরুঙ্গামারিতে অবস্থিত। আচ্ছা, এরপরে তেগামুখ স্থলবন্দর কোথায় অবস্থিত? কি তেগামুখ, তেগামুখ রাঙামাটি রাঙ্গামাটিতে অবস্থিত। আচ্ছা, হিলি, হিলি কোথায় অবস্থিত? হিলি, স্যার রেখে দিবেন না হ্যাঁ, দিনাজপুরে। দিনাজপুর বই বার করে স্যার বলতেছে হ্যাঁ, স্যার বই বার করে বলতেছে না স্যার, 6 নম্বরে। অন্যকে অ্যাপ্রিসিয়েট করতে শেখাও। তুই জানলি কিভাবে যে বই দেখে বলতেছে? সেটাই তো। তেগামুখ ইংলিশে হয় বেশি। বলার সম্ভাবনা 99%। স্থল তুই না পারলে কি আর কেউ পারবে না, তাই না? কেউ কি এভাবে পারে না? শুধু বই দেখলে পারলেই হয়? রাঙ্গামাটিতে অবস্থিত। 7 নম্বরে। স্যার এটা কি রাঙ্গামাটি নাকি রাঙামাটি? আচ্ছা, এরপরে বানাম চেষ্টা মনে হচ্ছে। কোন জেলায় 2টি স্থলবন্দর রয়েছে? দিনাজপুর জেলায়। কি কি? দিনাজপুর হিলি আর আর বিরল। বিরল। বিরল কোন থানায় অবস্থিত? বলো তো, বলতে পারলা না? স্যার কি ওই দিনাজপুর জেলায় 2টি স্থলবন্দর বন্দর অবস্থিত, ঠিক আছে? তাদের মধ্যে একটির নাম কি? হিলি হিলি আর হিলি বিরল। আর একটা তো বিরল। তাহলে বিরল কোন থানায় অবস্থিত? স্যার বিরল এইটা বিরল থানায়। হ্যাঁ, বিরল কি বিরল থানায় অবস্থিত নাকি? হ্যাঁ, স্থলবন্দর 2টি দিনাজপুর জেলায় অবস্থিত। এরপরে বাংলাদেশে 24তম স্থলবন্দরের নাম কি? বলো। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেট। ভোলাগঞ্জ, ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেট। আচ্ছা, বাংলাদেশের কততম? 24তম। 24। 24তম। ওরে বাবা রে, স্থলবন্দরটি সিলেট জেলার
কোম্পানিগঞ্জ কি উপজেলা? কোম্পানিগঞ্জের ভোলা গঞ্জে গঞ্জে অবস্থিত। 10 নম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা। একটি। সে কি বললেন? আন্তর্জাতিক নদীর সংখ্যা একটি, ব্রহ্মপুত্র। না, পদ্মা বা গঙ্গা। হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ একমাত্র আন্তর্জাতিক নদী পদ্মা, গঙ্গা। ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কয়টি? 55টি। 54। 55টি। স্যার 54 আছে, 55 আছে। আচ্ছা, সেই জন্য এটা দিব না। তাই কিন্তু পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে তখন আমরা কি লিখবো? পরীক্ষার মধ্যে আসলে 55 লিখো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশ হইতে ভারতে প্রবেশকারী নদী কতটি? একটি। কি জি বললেন? স্যার। কি বললেন আবার একটু বলেন? বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী হচ্ছে একটি, কুলিক। ভারতে একটি। 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 প্রবেশকারী একমাত্র নদী কুলিক। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? স্যার কি? দীর্ঘতম মেঘনা। 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 এই বই এইটা বোধ হয় যে আরেকটা নদী আছে, দীর্ঘতম আরেকটা নদী আছে, সুরমা সম্ভবত। এই জিনিসটা তোমরা একটু দেখে নিও যে সুরমা। হ্যাঁ, সুরমা দেখছিলা কোথাও? কিন্তু স্যার সুরমা তো মেঘনারই অংশ না। হ্যাঁ, সুরমা সুরমা আর কুশিয়ারা নদী বাংলাদেশের মেঘনারই দীর্ঘতম নদী একটু স্রোত মেঘনা। আচ্ছা, দেখতেছি। গভীরতম নদীর নাম কি? জি স্যার। মেঘনা মেঘনা। মেঘনা মেঘনা। 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 প্রশস্ততম নদী? মেঘনা মেঘনা। মেঘনা। বৃহত্তম নদী? মেঘনা মেঘনা। আচ্ছা, তাহলে প্রশস্ততম মেঘনা। নদী মেঘনা। তাহলে সবই মেঘনা স্যার। হ্যাঁ, স্যার প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। দেব। আচ্ছা, মেঘনা নদী হ্যাঁ দীর্ঘতম। হ্যাঁ, একটা জায়গা আছে। হ্যাঁ, দুইটা দেড় থাকার কথা দেখেন আপনি। একটা মেঘনার একটা সুরমা আছে নাকি? ঠিক আছে না? তোমরা দীর্ঘতম নদী বুঝছো, মেঘনা সুরমা দিতে পারো, কারণ কিন্তু এখানে আমরা সার্চ দিয়ে দেখলাম এটা সুরমাও দেয়া আছে, সুরমা। ঠিক আছে। না স্যার, নিঃসন্দেহে স্যার মেঘনা। কারণ সুরমা আর কুশিয়ারা তো সুরমা মেঘনা হলো নদী মেঘনা নদীর একটা উপনদী। হ্যাঁ উপশাখা আর কি। আচ্ছা, 13 নাম্বার।
13 না 12? 12 13 স্যার 12 নাম্বার ঠিকই আছে। মেঘনা নদীর উৎপত্তিস্থল স্যার এটা হলো হিমালয়ে মানস সরোবর। না ভারতের আসামের আসামের লুসাই লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড়ে। আচ্ছা আসামের লুসাই পাহাড়ে। ভারতের আসামের লুসাই পাহাড়। লুসাই পাহাড়। উৎপত্তিস্থলে বরাক নদী। বরাক নদী মেঘনার নাম। বরাক নদী। সিলেট জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমার কাছে বই আছে। বুঝতেছো না? সুরমা ও কুশিয়ারা। কুশিয়ারা স্যার আবার তো বিভক্ত হওয়ার পর আবার স্যার মিলিত হয়েছে। নামে প্রবাহিত হয়েছে। মেঘনা নদী ভৈরব বাজার। বাজারে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। নদের সাথে মিলিত। আচ্ছা। বাংলাদেশে কতটি নদ রয়েছে বলো তো? 105টি থেকে 112টা। স্যার কি নদ তো একটি মনে হয়। ও নদ নদ একটি, দুইটি, ব্রহ্মপুত্র। নাই? 352 না। স্যার কেমন আছেন? আছি তো ভালো, তুমি কেমন আছো? তুই স্যার কেমন কি বল? বলো কয়টি বাংলাদেশের নদের সংখ্যা কয়টি? দুইটি একটি স্যার, একটি। দুইটি, ব্রহ্মপুত্র আর ব্রহ্মপুত্র কপোতাক্ষ। নদ। হ্যাঁ হ্যাঁ? কপোতাক্ষ আছে। ব্রহ্মপুত্র আর কপোতাক্ষ। দুইটি কপোতাক্ষ নদ, হ্যাঁ কপোতাক্ষ। আমি জানি না কয়টি, তুমি বলো তো। কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? গোমতী। গোমতী।
গোমতী। গোমতী, গোমতী না। হুম, হুম। দুঃখ। আর এটা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় আসছিল তবে 2011-12 বা 7-8 হতে পারে। স্যার আপনি যেগুলো করাচ্ছেন এগুলো তো কমন কোশ্চেন। তাই না? জি স্যার, এগুলো সব বই আছে। সব বই আছে। জি স্যার। তাহলে ভুল ছাত্র করতেছি বই না থেকে তখন? করাইতেছে। নদী নালা সম্পর্কে তো প্রত্যেকটা বইতেই আছে। তাহলে তো ভুল করতেছি না? না স্যার, না স্যার, যমুনা নদী, পূর্ব নাম জোনাই নদী, স্যার জোনাই জোনাই জোনাই। নদী। হ্যাঁ, জোনাই নদী। জোনাই জোনাই জোনাই। জোনাই নদী। আর স্যার মেঘনার মনে হয় দোলাই নদী। দোলাই। না স্যার, স্যার দোলাই, যমুনার তো উৎপত্তি স্থল মেঘনার কোথায়? তেমন নাই। মেঘনার আছে দোলাই নদী। দোলাই নদী হচ্ছে ব্রহ্মপুত্র। বুড়িগঙ্গাটা। হ্যাঁ, বুড়িগঙ্গা। বুড়িগঙ্গা। ও হ্যাঁ হ্যাঁ, বুড়িগঙ্গাটা হবে। হিমালয়ের কৈলাস টিলার মানস সরোবর। হ্যাঁ? সিঙ্গের। কৈলাস শৃঙ্গের। মানস মানস সরোবর। তুমি কি বললা? প্রথমে কি বলছিলে? হিমালয়ের 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 কোথায়, কোন জায়গা এটা? কৈলাস সিংহের মানব হিমা- সরোবর। তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, তিব্বত। তিব্বত চায়নায় অবস্থিত। হিমালয়ের ওই অংশটুকু চায়নায় অবস্থিত। তিব্বত চায়নায় অবস্থিত। মানস তারপরে কি লিখছেন? মানস সরোবর, 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 সরোবরে বা মানস সরোবর থেকে, ওরে সরোবরে, সরোবর থেকে লিখি ভালো হয়। মানস সরোবর থেকে। এরপরে বাংলাদেশের দীর্ঘতম, এটা অবশ্য নদ। স্যার বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হলো ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। স্যার, জি স্যার ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। স্যার ব্রহ্মপুত্র বলা হয় কেন? আসলে এটা ঠিক আমার কাছে জানা নাই, এটা আমার একটা ধারণা। হিন্দু ধর্মের বা সনাতন ধর্মাবলম্বী যারা আছে, এদেরকে যে সকল জিনিসগুলো ক্ষতি করতে পারতো, এরা সে সকল জিনিসকে ধ্বংস করতে পারতো, সে সকল জিনিসকে এরা হলো পূজা করতো। ঠিক আছে, এগুলোকে ধরো যে পূজা করলে এগুলা জিনিসকে যদি তারা ওইরকম ই করতো, তাহলে সেগুলো বোধ হয় যে তাহলে তাদের ক্ষতি থেকে রক্ষা করতে পারবে আর কি, এরকম একটা ধারণা ছিল। ঠিক আছে, তো এই বিষয় যখন এক সময় যে বিধ্বংসী আকার যখন ধারণ করছে, তখন যে প্রথমে এই কাজটা করছে, এটা ওই তার মানে এটা করতেছে ব্রহ্মের পুত্র, এরকম ভাবে তাকে আখ্যা দিচ্ছে, এরকম হয়তো হতে পারে। আর মেইন কারণ ঠিক আমি জানি না, এটা এই ইউটিউবে সার্চ দিয়ে দেখতে তোমরা। স্যার ইউটিউবে তো বেশিরভাগ ভুয়া দেয়া থাকে। তাই তাহলে গুগলে স্যার। সার্চ করো। গুগলে। গুগলে দিবা ব্রহ্মপুত্র নদের গুগলে স্যার সঠিক পাওয়া যায়। তো ওইটাই দিন। পূর্ব নাম। লৌহিত্য। লৌহিত্য।
কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল মিজোরামের লুসাই পাহাড়। মিজোরাম। এটা তো আমরা জানি যে মিজোরাম তো না, এটা আসলে আসামের লোকাল পাহাড়। মিজোরাম কেন বুঝলাম না। আচ্ছা, মিজোরামেও তো একটা আছে। মিজোরামে তো লোকাল পাহাড় আছে। জি স্যার, একটা মিজোরামে আর একটা ওই যে একদম উপরে আসামে। আসামের লোকাল পাহাড় আর একটা হচ্ছে মিজোরামের লোকাল পাহাড়টা হতে পারে। জি স্যার। কনফার্ম তো? স্যার বিভিন্ন বইয়ে পড়ছি আর কি। বিভিন্ন বই ঢাকা শহর রক্ষাকারী বাঁধের নাম এটা তো বাকল্যান্ড। বুড়িগঙ্গা নদীর বাকল্যান্ড তীরে বাঁধ। অবস্থিত, তাই না? বাকল্যান্ড, হ্যাঁ। বুড়িগঙ্গা নদীর উপরে। ঢাকায় তো বুড়িগঙ্গা নদীর তীরে। বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি? স্যার ওই যে দোলাই। স্যার দোলাই নদী। দোলাই। দোলাই। দোলাই নদী। তাই না? আছে শ্বাস পড়ে, তোমাদের ছেলের মধ্যে শ্বাস পড়ে, বুঝছো? খেয়াল করে। বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর উপর নদীর তীরে অবস্থিত। বাগল্যান্ড বাঁধ নির্মাণ করছে তো ভারত। বাকল্যান্ড বাঁধ ভারত নির্মাণ করতে। স্যার ওইটা নির্মাণ করে তো স্যার বাংলাদেশ এখন প্রয়োজনের তুলনায় পানি কম পায়। হ্যাঁ, ফারাক্কা ফারাক্কা বাঁধ। ও ফারাক্কা, জি স্যার জি স্যার। বাকল্যান্ড বাঁধ তো ঢাকার ওই পাশে, যে গাবতলীর ওই পাশ দিয়ে, মোহাম্মদপুরের ওই পাশ দিয়ে অবস্থিত। গিয়েছিলেন নাকি স্যার? ঠিক তো, বাকল্যান্ডে যাবো না? বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম দোলাই নদী। সিকিমের পর্বত। আর দোলাই তো। পাহাড় কার? স্যার সিকিমের পর্বত সিকিমের অঞ্চল। পর্বত অঞ্চল। এগুলো কি হয়েছে? দোলাই কি? স্যার ঠিকই তো আছে। না স্যার, স্যার আমি দেখতে পারতাছি না, এটা কি দোলাই লিখছেন নাকি? দোলাই সিকিমের পর্বত অঞ্চল।
তিস্তা কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে? খিলে নীলফামারী। নীলফামারী। এগুলো তোমরা যদি কেউ না লিখো লিখলে জিনিসটা তোমাদের কাছে থাকলেও তাহলে আরেকবার রিভিশন করা হবে, বুঝতে পারছো? আর যদি কেউ বসে থাকো তাহলে লিখলেও আমাদের তো অর্ধেক পড়া হয়ে যায়। হ্যাঁ বাংলাদেশে প্রবেশ 10 বার পড়া, একবার লেখা। হুম বাঙালি নদী বগুড়া জেলায় অবস্থিত। আর সাধারণ জ্ঞানে এটা সম্পর্কে এই একটা প্রশ্নই দেয়া আছে। আর 28 নাম্বারটা কি লিখছেন? বাঙালি নদী বাঙালি নদী হ্যাঁ। বগুড়া জেলায় অবস্থিত। স্যার আপনি কি এটা সম্পর্কে কিছু জানেন? তাহলে লিখে দেন স্যার। স্যার কোনটা? এটার পূর্ব নাম বা শাখা নদী জায়গা। বাঙালি নদীর। নদী সরল ফেস্টিভ্যাল কি জানবো? ইসামতি নদী জানো? ইসামতি নদী ইসামতি খাল হয়ে গেছে এখন আর নদী। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট সুরমা। নদীর তীরে। রংপুর নীলফামারী লালমনিরহাট রংপুর হলো তিস্তা। তিস্তা নদী। তিস্তা। তারপরে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ হলো পুরাতন ব্রহ্মপুত্র। হ্যাঁ। শীতলক্ষ্যা শীতলক্ষ্যা। নারায়ণগঞ্জ আর শীতলক্ষ্যা। তারপরে টুঙ্গিপাড়া মধুমতি। টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। মধুমতি। মধুমতি। জি স্যার, আরেকটা আছে
টঙ্গিপাড়া গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলা, টঙ্গিপাড়া হলো একটা থানা। কিন্তু টঙ্গিপাড়ার গুরুত্ব গোপালগঞ্জের চেয়ে বেশি, জানো তো? স্যার গোপালগঞ্জ স্যার স্যার মধুমতি নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, আরো একটি জেলা আছে মধ্যবর্তী নদীর তীরে অবস্থিত, বলো তো কোনটা কি? জি স্যার ওইটাই তো মনে করতে পারতেছি না। মাগুরা। মাগুরা। কি জি স্যার মাগুরা। মাগুরা মাগুরা। তারপরে রেজার খেলা। বগুড়া কোন নদীর তীরে অবস্থিত? বগুড়ার কটোয়া। কটোয়া। জি স্যার, এটা তো ওই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে লেখা আছে। তাই কি? করতোয়া। আপনাদের মতো লেখা আছে। সিরিজ থেকে নিলাম। অবস্থিত 34। যশোর। কপোতাক্ষ। কপোতাক্ষ। যশোর হলো কপোতাক্ষ নদীর তীরে। কপোতাক্ষ নদের তীরে অবস্থিত। তারপরে এই যে পাইছি ফরিদপুর। ফরিদপুর। আরিয়াল খাঁ। আরিয়াল ফরিদপুর খাঁ। ও না, আরিয়াল খাঁ। আরিয়াল খাঁ। স্যার খাঁ বানানো জানবেন? খাবারের চন্দ্রপুর। না, এই কে দাও কেন? দিনাজপুর। পুনর্ভবা। হলো পুনর্ভবা। পুনর্ভবা। এক সেকেন্ড। তাড়াতাড়ি লেখান, আজকে 50টা সই করাবেন। 50টা হাইস্ট একদিনে। ঢাকার পূর্ব নাম 2 কি? দিন স্যার ক্লাস মিস গেছে, 2 দিন। ঢাকার পূর্ব নাম? বৃহস্পতিবারে। ঢাকার টানা। পূর্ব নাম জাহাঙ্গীরনগর। 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 আমার জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খাঁ। সুবেদার ইসলাম খাঁ। সুবেদার ইসলাম খাঁ। আর লিখে দিবেন না ঢাকার পূর্ব নাম। স্যার আপনি যে ফুল একদম না লিখে মানে কিছু কিছু লিখে দেন তাহলেই হবে, মেইন জিনিস। ঢাকার পূর্ব নাম? আচ্ছা। ঢাকার নাম? জাহাঙ্গীরনগর হয়। ঢামেস্কা হয় না স্যার, ঢামেস্কা। জাহাঙ্গীর নগর রাখেন সুবেদার সুবেদার ইসলাম খাঁ। ইসলাম খান। তার সুবেদার কি তার উপাধি নাকি আর কি এমনি তার নামের সাথে? সুবেদার যে তোমার এখন হলো
আরবিতে সুবেদার থাকে, হ্যাঁ এরকম একটা পদবি বটে, পদবি। স্যার পদবী না, খান এটা স্যার বানালে তো স্যার চন্দ্রবিন্দু হয় না, খা বানালে স্যার চন্দ্রবিন্দু হয় না। বংশের পদবী স্যার, এটা সুবেদার। আচ্ছা, ঠিকই আছে, খান পাহাড়ে চন্দ্রবিন্দু আছে। বর্তমানে দেয় না। বর্তমানে দেয় না। বর্তমানেই দেয় দিত, না। আগেই দিত, বর্তমানেই দিত। অনেক বইয়ে দেয়, কিন্তু ওই যে বাংলা একাডেমি বইয়ে দেয় না। এই জিনিসটাই করো। বর্ধমান হাউস, বর্তমানে এটার নাম কি? তাই না স্যার? বাংলা একাডেমি। বাংলা একাডেমি বাংলা একাডেমি কোথায় অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাড়াতাড়ি লেখেন। তাতে একটু rest নিতে হবে। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। ভোলা সেন্ট মার্টিন। ভোলা 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 ভোলা। ভোলা। একমাত্র দ্বীপ জেলা স্যার ভোলা। আর প্রবাল দিয়ে ফেলো সেন্ট মার্টিন মনে হয়। হুম। সেন্ট মার্টিন কি নিয়ম? দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দক্ষিণ বা তালপট্টি স্যার নিমুর। সেন্ট মার্টিন। পূর্বাশা বা নিমুর বা নিমুর। পূর্বাশা। তাহলে নিমুর বা পূর্বাশা। পূর্বাশা। দক্ষিণ সেরা দ্বীপ। তালপট্টির এই কি হাসির শব্দ কিসের? এটা হাসির শব্দ। মনে হয় তোর হাসির প্রতিযোগিতা হইতেছে। অপর নাম নিমুর বা পূর্বাশা। আলাদা ভাবে নাকি এক? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। কিছু না। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। মার্টিন সেন্ট মার্টিন। মার্টিন স্যার এটা দেখে দিন। সেন্ট মার্টিন। কোন দ্বীপে মন্দির আছে? মহেশখালী। হ্যাঁ, মহেশখালী। জি স্যার, এখানে গিয়েছিলাম। ভোলার পূর্ব নাম কি? শাহবাজপুর দ্বীপ। শাহবাজপুর। তার জন্য ভোলা একটা কি আবিষ্কার হয়েছে? গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, নাম কি?
কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। চিম্বুক পাহাড়কে খাগড়াছড়ি অবস্থিত। খাগড়াছড়িতে অবস্থিত। খাগড়াছড়ি। এটা তো দুলাল স্যার রেখা দিছিল মনে হয়। দেখো মনে হয় না দিচ্ছে কিন্তু। স্যার আর কয়টা লেখা দিবেন? স্যার আরো লেখা, স্যার 50টা করে দেন। হ্যাঁ তাই তো বাকি আছে। হাত শুনছিল করে দেন। জি স্যার 50টা করে দেন আর 4টাই তো। আচ্ছা না বলতে হাত শুনছে দিতেছে। বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে? কি বরিশাল স্যার? না কি স্যার? কি বললেন? বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে? বরিশাল। বরিশালকে মধুপুর ও ভাওয়াল। সিলেক্ট। বনাঞ্চলের প্রধান বৃক্ষ? শাল বৃক্ষ মনে হয়। শাল। হুম। 48। বাংলাদেশের উচ্চতম বৃক্ষের নাম কি? বইলাম বৃক্ষ, হ্যাঁ বইলাম বৃক্ষ। বাংলাদেশের 240 ফুট মনে হয়। সর্ববৃহৎ
টাইডাল স্যার এটা কোথায়? টাইডাল বললেই তো বলবা যে হ্যাঁ এইটা স্যার টাইডাল বন। টাইডাল বন সুন্দরবন। এর নাম এটা তো কোথায়? টাইডাল বন সুন্দরবন। সুন্দরবন। বাংলাদেশের খনিজ তেল আবিষ্কৃত হয় 1983 সালে। এবার তো ফ্যাক্টরি জায়গা নেই। সবাইকে স্যার এটা কি ধন্যবাদ। খনিজ তেল নাকি খনিজ তৈল? খনিজ তেল আর খনিজ তৈল এক কথাই। তেল আর তৈলের মধ্যে পার্থক্য কোন জায়গায় বলো তো? তেল আর তৈলের মধ্যে পার্থক্য কতটুকু? মনে হয় একটা সাধু আর একটা চলিত ভাষা। না তৈল হইলো যে ওই কারাতে আর তেল হইলো এই কারাতে, এইটুকু হইলো পার্থক্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আবার মঙ্গলবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।